বিচারাধীন মামলাগুলো আইনগতভাবে মোকাবেলা করতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মামলা নিষ্পত্তি হলেই তিনি দেশে ফিরবেন, এমন আলোচনায় তার আইনজীবীর বক্তব্য, মামলার সঙ্গে তার দেশে ফেরার সম্পর্ক নেই। তারেক রহমানের মামলার বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয় ১৭টি। পরে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সরকারের আমলে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা, অর্থ পাচার, মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলাসহ সারা দেশে তার বিরুদ্ধে ৮০টিরও বেশি মামলা হয়। প্রত্যেকটা মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে বেশি মামলা হয়, সেটা হচ্ছে মানহানির মামলা। দিজ আর নট ক্রিমিনাল অফেন্স। ২০০৪ সালের ২১শে আগস্ট সংঘটিত গ্রেনেড হামলার মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর দেয়া রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয় তারেক রহমানের, যে মামলায় গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে। ২০১৪ সালে লন্ডনে এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাক বন্ধু বলে বক্তব্য দেয় নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস। ২ বছরের সাজা হয়েছিল নড়াইলে, সেই মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। ২০১৫ সালে রাজধানীর তেজগাঁও থানায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। গত বছরের ৩১ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করেন। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের একটি মামলা থেকে গত বছরের ১ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে খালাস দিয়েছেন জেলার একটি বিশেষ আদালত। ২০০৭ সালে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় তারেক রহমানের বিরুদ্ধে হওয়া চাঁদাবাজির ৪টি মামলা গত বছরের ২৩ অক্টোবর বাতিল করে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে এবছরের ৫ জানুয়ারি হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন আপিল বিভাগ। ২০০৮ সালে দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত ৫। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও সাজা হয়েছিল। তার করা আপিলের শুনানি চলছে সর্বোচ্চ আদালতে। খালেদা জিয়ার আইনজীবীদের চাওয়া অনুযায়ী মামলাটি বাতিল হলে একই মামলার আসামি হিসেবে তারেক রহমানও রেহাই পেতে পারেন। ২০০৭ সালে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের করা প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দেন, আর তার স্ত্রীকে দেন ৩ বছরের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ২০১৩ সালে ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন, কিন্তু পরে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন হাইকোর্ট। গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্টের ওই রায়টি স্থগিত করেছেন আপিল বিভাগ। এর বাইরে ২০২০ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা হয়। এছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারেক রহমানের বিরুদ্ধে থাকা ৩৬টি মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে। এখনও তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৮টি, যার মধ্যে 3টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছেন যে ওনার মামলার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনুকম্পা না, মামলা বাধা না ওনার দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে। উনি যথাসময়েই প্রয়োজনীয় পদক্ষেপটা নেবেন দেশে আসার বিষয়ে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।